হ্যালো গাইস, সবাইকে গুড আফটারনুন। তখন বাজে দুপুর 1:30টার মতো প্রায়। তো আমি আছি আমার গ্রামের বাড়িতে। আজ আমার গ্রামের বাড়িতে ধর্মরাজ পুজো, তাই বাড়ি এসেছি। আমি থাকি বর্ধমানে। আর এটা হচ্ছে আমার সবথেকে বাড়ির বড় মানুষ, আমার ঠাকুমা শাশুড়ি। সবার খুব আদরের। তো আমি ঠাকুমার থেকে সবাইকে হাই করে থাকবো, তাই সবাইকে হাই করে দিচ্ছিলো। তো ঠাকুমাকে দেখিয়ে এখন চলে যাচ্ছি ঠাকুরতলা। ধর্মরাজ পুজো হচ্ছে আমাদের বাড়ির ঠিক পিছনেই। তো এই দেখো, এখানে করা আছে শরবত। অনেকজনের সবাই আসে এখানে ঠাকুর দেখতে, পুজো দেখতে, তাই শরবত করে রেখে দিয়েছি সবাইকে দেবো বলে। আর তারপর দেখছি হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টি থেকে শরবত খাবে এখন বলো? কেননা এই পুজোতে প্রচণ্ড রোদ হয়, গরম থাকে খুব। আজকে সকাল থেকে খুবই গরম ছিল, রোদও ছিল। তো হঠাৎ দেখছি দুপুর থেকে খুব বৃষ্টি। তো ওই বৃষ্টিতে কীভাবে পুজো হবে বলো? কারণ এখানে ঢোল বাজে আর ভাড়াল নাচে, মাথায় হাঁড়ি নিয়ে সবাই একটা নাচে। তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। তো এই বৃষ্টিতে তো ঢাক ঢোল তো বাজানোও যাবে না। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখো আমার ছেলে বৃষ্টিতে ভিজছে, খুব মজা হচ্ছে বৃষ্টিতে ভিজবে। কারণ বৃষ্টিতে প্রায় ভেজেই না, হঠাৎ করে বৃষ্টিতে ভিজছে। তো বলছে মা বৃষ্টিতে ভিজবে, একটু বলছে ভেজ, ঠিক আছে ভেজ, অত যখন ইচ্ছা। তো খুব আনন্দ করছে, খুব মজা করছে। দেখছো কীরকম করছে। আর এটা ঠিক আমার বাড়ির পাশেই। ওই দেখো কত লোক দাঁড়িয়েছে, দেখেছো? বৃষ্টি আর কি, ওখানে ধর্মরাজ পুজো ভাড়াল নাচা হবে, সেই জন্য দেখবে বলে। তো এখানে মানুষ আছে, আমার বেটু, এটা ওর পাপা বলছে যা বাইরে যা, ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। যখন ঠান্ডা লেগে তখন বুঝতে পারবি, কথা শুনছে না। তো আমি বললাম না থাক, একটু ভিজুক, ইচ্ছা যখন হয়েছে একটু ভিজুক, ভেজে সবসময় তো ভেজে না, যখন ইচ্ছা হয়েছে একটু ভিজুক তাহলে। তো এখন ভিজছে। আর বৃষ্টি কীভাবে পড়ছে দেখেছো? সময় বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তারপরে বৃষ্টি ছেড়ে গেল, ভাড়াল নাচা শুরু হবে। তো আমি চলে এসেছি আমার ঘরে ব্যালকনিতে, কারণ ব্যালকনিতে খুব ভালো দেখা যায়। তাই আমি ওপর থেকে দেখবো বলে, ভিডিও শ্যুট করবো বলে আমি ওপরে ব্যালকনিতে চলে এসেছি। আর ওই যে পিছনে আমার একটা দেওর, পাশের বাড়ি। আর এগুলো হচ্ছে আমার সব ভাইজি, সব আছে সবাই, ওরা সবাই দেখবে বলে চলে এসছে। তো বললাম ঠিক আছে দাঁড়া, দেখো সবাই। তো তারপরে আমি ওপর থেকে কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। এই যে দেখছি ওরা সবাই ভাড়াল নাচবে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পাশে। এটা হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির। এই মন্দিরটাও ধর্মরাজ মন্দির। এটা আগে মাটির ছিল, তারপর আমার শ্বশুর, আমার আগে দাদু শ্বশুর আর কি, এখানে বলেছিল যে আমার মাটির ধর্মরাজ মন্দিরটাকে এই পাকা করে দেবে। তো তারই করেছে। তো কখনো পুরোটা কমপ্লিট হয়নি। তো দেখা যাচ্ছে কবে হবে। এখন কীভাবে বৃষ্টিতে কীভাবে কাদা হয়েছে দেখেছো? এত কাদা, এভাবে কীভাবে ভাড়াল লাগবে জানি না। আর যখন ভাড়াল নাচা হয় না, তখন পড়ে যাওয়াটা খুব অমঙ্গল আর কি, অশুভ। পড়ে গেলে হবে না। তো এত কাদার মধ্যে কী করে ভাড়াল নাচবে জানি না। তো দেখা যাক কী হয় এখন। তো সবাই এখন প্রস্তুতি নিচ্ছে, রেডি হচ্ছে। এবার সবাই এখানে লাইন দিয়ে দাঁড়াবে। এরা আর কি তোমার এই যে মন্দিরের ভেতরে ওদের নামে সবাইকার একটা করে হাঁড়ি আছে। তো সে হাঁড়ি মাথায় নেবে। আর ওই যে বসে আছে একটা দাদাভাই, তো ও সবাইকে ওদের সামনে ধুনো দেখাবে। তো যখন ধুনোটা দেখাবে না, তখন ওদের মধ্যে একটা ভর যে হয় না, সে ভর টাইপের চলে আসবে। তখন ওরা অটোমেটিক যত ঢাকের আওয়াজ পাবে তত নাচবে। আর দুজন থাকে, তারা দুজন ধরে। কেননা যদি পড়ে যায়, বললাম না পড়ে যাওয়াটা খুবই অমঙ্গল, খুবই অশুভ। তো সেই জন্য যাতে না পড়ে যায় তার জন্য দুজন থাকে, ওরা ধরে, একে একে নাচবে। আর সব ওর দুজন বাদ বাকি দুজনে ধরবে। তো আমরা দেখতে থাকবো। দেখো দেখছি সবাই একটা করে যার নামে হাঁড়ি, তো তারপর মাথায় তুলে দিচ্ছে। হাঁড়ির ভেতরে ভাত আছে মনে হয়, জানো তো। তো ওটা প্রায় একদিন আগে দিয়ে যায়। তো ভাতটা থাকে ঢাকা দেওয়া, দেখো তো ভাতটা সে পুরো একদম একদিন আগে ভাত থাকে, যে ভাতটা নষ্ট হয়ে যায় না, সেরকম। ওটাই আর কি, এরকম নিয়ম ধর্মরাজ পুজো। তো যারা জানে ধর্মরাজ পুজোর নিয়ম কীরকম, তারা সবাই জানবে। তো এখানে ঢাক বাজাচ্ছে। বৃষ্টিটা তখন একটু তাও পড়ছে, খুব একটা যে ছেড়েছে তাও না, টিপ করে পড়ছিল। কিন্তু এদিকে দেরিও হয়ে যাচ্ছে, খুব দেরি করাও যাবে না। কারণ আমাদের এখানে ভাড়াল নাচা হয় আমাদের বাড়ির পাশে এখানে। আর আমাদের বাড়ি থেকে একটুখানি সামান্য দূরে গেলেই সেখানেও ধর্মরাজ মন্দির আছে। তো সেখানেও পুজো হয়। তো সেখানে তোমার পাটা চোট হবে, চোটপোট হয়, সেখানে পুজো হয়। আর ভাড়াল নাচাটা আমাদের এখানে হয়, আমাদের বাড়ির পাশে ঠাকুরটাই হয়।
তো দেখতেই পাচ্ছ সবার মাথায় মাথায় হাঁড়িগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে অনেক লোকই এসছে, কিন্তু এবারে তাও তো কম, এখনকার সময় এগুলো পুরো ভর্তি হয়ে যায়, প্রচুর লোক হয়ে যায়, প্রচুর। তো এবারে বৃষ্টির জন্য কেউ আসতে পারেনি, অনেকজন আসতে পারেনি। এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এখন সবাই হাঁড়িতে ধুয়ে জল দিয়ে আবার আসছে, এরা আবার দুবার করে পড়বে, তো করে তারপর এরা সবাই চলে যাবে। তো এখন সবাই এভাবে ইয়ে করছে। এবার এখানে সব হাড় নাচা হয়ে গেল, তো ওরা সবাই চলে যাচ্ছে এবার। তো ওরা এবার সবাই আমাদের যে পাশে যে পাড়াটা আছে সেখানে যে মন্দিরটা আছে, তো এখন সবাই সেখানে চলে যাচ্ছে, কারণ সেখানে এবারে পাটাজোট হবে, পুজো হবে। তো আমাদের এখানটা শুধু ভাড়ার নাচা হয়, আর ওইখানে পাটাজোট হবে, পুজো হবে, এসব হবে। তো তো আমাদের ধর্মাজ পুজো আপাতত আমাদের এখানেই শেষ হলো। এবার আসবো পরে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই সবাইকে।